দেখতে দেখতে হারিয়ে গেল রমাদানের প্রথম 10 দিন। সময় যে কিভাবে কেটে যাচ্ছে, হায়াত যে কত দ্রুত ফুরিয়ে আসছে তা ভাবতে অবাক লাগে। প্রিয় ভাই, রমাদানের 3 ভাগের 1 ভাগ তো চলেই গেল, বাকি 2 ভাগও কোন দিক দিয়ে যে চলে যাবে তা আমরা বুঝতেও পারবো না। প্রিয় ভাই, আপনার আমলের কি অবস্থা? অনেক ভাই আছেন যারা রমাদানের প্রথম কয়েকদিন বেশ আগ্রহ নিয়ে আমল শুরু করেন, নিয়মিত তিলাওয়াত করেন, কিয়ামুল লাইল আদায় করেন, দোয়া মুনাজাত ও আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। কিন্তু কিছুদিন যেতেই সেই আগ্রহে ভাটা পড়ে, তিলাওয়াতে অনিয়মিত হয়ে পড়েন, কিয়ামুল লাইলে অলসতা এসে যায়, দোয়ার কান্নাকাটিও করা হয় না আগের মতো। আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রিয় ভাই, আপনার কি অবস্থা? আপনার উপর গাফলতি ভর করেনি তো? আপনার তিলাওয়াত, তাওবা, ইস্তেগফার, কিয়ামুল লাইল নিয়মিত হচ্ছে তো? প্রিয় ভাই, রমাদানের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আবার কবে ইবাদতের এই মৌসুম আপনি পাবেন? আল্লাহর রহমতের এমন বাড়ি ধারা আবার কবে আপনার উপর বর্ষিত হবে? গুনাহ মাফের এমন সুবর্ণ সুযোগ আপনি আর কোথায় পাবেন? রমাদানে গুনাহ মাফের 3টি অফার আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। প্রথম অফার সহিহ বুখারীতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানে সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। দ্বিতীয় অফার সহিহ বুখারীতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবি আদায় করে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তৃতীয় অফার সহিহ বুখারীতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। প্রিয় ভাই, যারা ভাগ্যবান তারা এই 3টি অফারের একটি নিশ্চয়ই পেয়ে যাবে আর জিন্দেগীর সকল গুনাহ মাফ করিয়ে নেবে। সুবহানাল্লাহ! এই ভাগ্যবানরা রমাদানের পরে নতুন ঝলমলে গুনাহমুক্ত একটি পবিত্র জীবন শুরু করবে। আপনিও কি সেই ভাগ্যবানদের দলে অন্তর্ভুক্ত হতে চান না? প্রিয় ভাই, হাদিসে যে পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়ার কথা বলা হয়েছে, এর অর্থ হলো সগীরা গুনাহ, কিন্তু কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হবে না। তাই কিয়ামুল লাইলের পরে কিছু সময় নির্জনে আল্লাহর সাথে কাটান। হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে আল্লাহর কাছে তাওবা করুন, কাঁদুন, রোনাজারি করুন। ইনশাআল্লাহ আপনার কবিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রিয় ভাই, দ্রুত হারিয়ে যাচ্ছে মাহে রমাদান। আখিরাতের পুঁজি সংগ্রহের মৌসুম ক্রমে নিঃশেষ হয়ে আসছে। জংধরা অন্তরটাকে পরিষ্কার করার সুযোগ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। অগোছালো জীবনটাকে গুছিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। ভাই, এই রমাদানেও যদি আপনি ঘুরে দাঁড়াতে না পারেন, তবে আপনি আর কবে ঘুরে দাঁড়াবেন? এই রমাদানেও যদি আপনি গুনাহ থেকে তাওবা না করেন, তবে আর কবে করবেন? এই রমাদানেও যদি আখিরাতের কিছু পুঁজি জমা করতে না পারেন, তবে আর কবে আপনি আখিরাত নিয়ে ভাববেন? এই রমাদানও যদি আপনার গাফলতির মাঝেই কেটে যায়, তবে আপনার চেয়ে দুর্ভাগা আর কে আছে? আপনার চেয়ে হতভাগা আর কে আছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সংকলিত আল আদাবুল মুফরাদ গ্রন্থে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করার সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, শাকিয়া আবদুন আদওয়াকা রমাদান ফানসালাখা মিনহু ওয়া লাম ইউগফার লাহ। দুর্ভাগ্য সেই ব্যক্তির জন্য যে রমাদান পেল, তারপর রমাদান তার কাছ থেকে বিদায়ও নিল, কিন্তু তার গুনাহ ক্ষমা করা হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথার উত্তরে বললেন, আমিন। প্রিয় ভাই, রমাদান তো হারিয়ে যাচ্ছে, আপনার গুনার কি হবে? আপনি কি তাওবার দিকে অগ্রসর হবেন না? আপনি কি আল্লাহর ক্ষমার দিকে অগ্রসর হবেন না? আপনি কি আল্লাহর রহমতের দিকে ছুটে যাবেন না?